राधे राधे गुड मर्निंग सुप्रभात। আমি অপু অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজ সোমবার, এখন সকাল 8টা। তো দেখো ছাদের থেকে সবজি কেটে আনা হয়েছে, ওর বাপি কেটে এনেছে। এগুলো আর পাকতে দিতে পারলাম না, তবে একটা দুটো বীজ পেকেছে, বুঝলে। পাকতে দিতে পারলাম না বলতে গাছটা কেমন যেন একটা হয়ে গেছে, কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, ঠিক সেই রকম নেই। সেই জন্যই বললাম যে না, কেটে নিয়ে আসো। আর এখন ঠান্ডা পড়ে গেছে, জানো তো, হঠাৎ করে কাল বিকেল থেকে একদম ঠান্ডা পড়ে গেছে। আর এই দিকটায় দেখো, এই যে এতগুলো আমলকি সকালবেলা কিন্তু ওর বাপি কেটেছে চাকু দিয়ে। তবে মানা করলাম যে থাক, আর কাটতে হবে না, আধাও হয়নি এখনও কাটা, খানিকটা হাতে কেটেছে। আর এই দিকটায় আমি আবার খানিকটা সিদ্ধ দিয়েছি, সিদ্ধ বলতে বাস স্টিম করেছি, টুইন্স অন কাজ করেছি। নিচে জলের মধ্যে ভুট্টা সিদ্ধ দিয়েছিলাম, সুইট কর্নটা, আর উপরে একটা ঝাঁঝরি থালায় করে দিয়ে দিয়েছিলাম আমলকিগুলো, যে এইভাবে না হয় শুকিয়ে নিই, কারণ কাটা অসম্ভব হয়ে যাচ্ছে। এগুলো ছাড়িয়ে শুকিয়ে নেব। এই হচ্ছে 2.5 কিলো হলো, এখনও 2.5 কিলো কিন্তু কাঁচা রয়েছে। আর রোদের দেখা তো নেই, বাইরের ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, মানে বাইরে ধু ধু করছে ঠান্ডা হাওয়া। কাল বিকেল থেকে একদমই ঠান্ডা পড়ে গেছে, হঠাৎ করেই ঠান্ডাটা চলে এলো। বাহ, দারুণ স্টিম হয়েছে কিন্তু দেখো, আমি ভাবিনি যে উপরে দিলে এত সুন্দর স্টিম হবে। তবে ওর বাপি আমাকে বুদ্ধিটা দিয়েছিল। আর একটা কথা, সেটা হচ্ছে আমার ছেলেদের ছুটি। দিল্লিতে এই তো মানে এত পরিমাণ পলিউশন হয়েছে যে এত পরিমাণ পলিউশন, স্কুলে ছুটি দিয়ে দিয়েছে, সব স্কুলে অনলাইন ক্লাস হবে। ভুট্টাগুলো একটু কালো কালো হয়ে গেছে, কারণ আমলকিটা স্টিম হয়ে হয়ে ঘেমে ঘেমে খানিকটা জল পড়েছে এর মধ্যে। কোনো ব্যাপার না, চলো। সুইট কর্নটা খেতে কার কেমন লাগে জানি না, বাট আমার খুব ভালো লাগে। ছোট ছেলেটার গতকাল রাত থেকে আবার জ্বর হয়েছে। যাই, ছোট ছেলেটাকে তুলে একটু ওষুধ টষুধ খাইয়ে দিই। সংসার মাঝারি যে কত কাজ, এই যে এখন এগুলো আবার ছাড়াতে হবে। রোদের দেখা তো নেই, কিন্তু কি করব সেটাই ভাবছি, দেখা যাক। আগে ওর বাপিকে তৈরি করে দিয়ে নিই। বাপিকে তো আর আমি তৈরি করব না, কথার মানে ওনার ব্রেকফাস্টটা ওনাকে আগে রেডি করে দিয়ে নিই। ছোট ছেলেটাকে একটু ডেকে নিয়ে আসো তো, দেখো তো ওঠে নাকি, ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিই। ওর বাপি চলে যাওয়ার পরে বসে বসে সমস্ত আমলকিগুলো কিন্তু আমি কেটেছি, মানে আর বাকি রাখিনি, কারণ রেখে দিলেই আবার একটা টেনশন। যাই হোক, সব কেটে ফেলেছি। এবার আমার বাড়ির ছাদে তো রোদ আসে না, যাব পড়শের ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো। রোদ তো নেই, মানে একটু হাওয়া লাগবে, মেলে দিয়ে আসবো। একটু আমার সঙ্গে চলো তুমি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি 30 টাকা রেখেছিলাম, মনে झाड़ू है छत पे? कैसे काटे? ये अभी की ये বাবা কষ্ট হয়ে গেছে। রোদ তো নেই, কি হবে বলতো। अब मैं सोच रही हूँ धूप होगी तो मैं भी 2-3 किलो ला के वाला ना। मैं इनको बोल रहे थे लाओ। हल्का से उसको बोल रहा था, हल्का से उसको आधा उबालना है, ज्यादा नहीं उबालना। अगर आप कच्चा कर पाते हो तो अच्छा है, उबालना नहीं। সুন্দর করে মেলে দিয়েছি, কিন্তু বাইরের ওয়েদার দেখো। সূর্যি মামাকে দেখবে।
এই দেখো সূর্য 10 दिन में भी नहीं सूखेगा। সমস্ত কাজ সেরে চলে এলাম রান্না করতে চলে এলাম বলতে রান্না খানিকটা করেও ফেলেছি। সেদিনকে পেঁপের পকোড়ি বানিয়েছিলাম, খানিকটা ছিল, সেটা আজকে বড়া করে নিয়েছি। ভাত হয়ে গেছে। আর এদিকে মাটনটা দেখো সব মশলা মাখিয়ে নিয়েছি। এখানে গোটা মশলা, এটা আমি ফোড়নে দেব, দিয়ে মাংসটা রান্না করব। গোটা মশলা বলতে গরম মশলা আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আজ রান্না করতে করতে বাপি চলে আসবে, কারণ এখন 1টার বেশি বেজে গেছে। সকাল থেকে আমলকির পিছনে লেগে আমার আজকে পুরো সব রুটিনই চেঞ্জ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। যা বলেছিলাম তাই, আজ রান্না করতে করতে বাপি চলে এসেছে। কথার মানে আজ 2টোর মধ্যেই চলে এসেছিল। অন্যদিন হয়তো 2টো 10-15 হয়ে যায়। যাই হোক, এখন বাজে 5:30। 5:30। দেখো আজ দিনটা এরকমই কাটলো, বুঝলে। 5:30টার সময় চলে এলাম আমলকিগুলো তুলতে। কতটা শুকিয়েছে সেটা তোমাদের কাছের থেকে দেখাই। শুকায়নি একটু, জাস্ট একটু ছোট, মানে একটুখানি কোনো রকম, এটাকে শুকানো বলে না। যাই হোক, তুলে রেখে যাই। আজ আর বাড়ি নেব না, কাল আবার রোদ যদি বেরোয়, নাই বা বেরো, এখানে আবার দেব তারপরে। তো গাইস, সন্ধ্যা কিন্তু হয়েই গেছে। 5:30 মানে দেখো সন্ধে নেমে এসেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। দেখো পলিউশনের জন্য প্লেনটা পর্যন্ত দেখা যাচ্ছে না, জবকি প্লেন কিন্তু অনেক নিচের থেকে যাচ্ছে।